গত সপ্তাহে একটা ভিডিও দেখলাম আজিমপুরের, হাড্ডি নিয়ে দেখাচ্ছে, এই যে এটা পায়ের হাড্ডি, এই যে এটা হাতের হাড্ডি, এই যে এটা মাথার খুলি। প্রতিদিন নাকি 30টা মিনিমাম 30টা ওখানে দাফন হয়। তো ঢাকা সিটির এই লাখ লাখ মানুষ, 2.5 কোটি 3 কোটি মানুষ এই ঢাকা সিটির ভিতরে বসবাস, ম্যাক্সিমাম তো আজিমপুরেই যায়, কারণ বনানীতে বড় লোকদের কবর, ওখানে গরিব মানুষ ঢুকতে পারে না। আপনার বাপ মারা গিয়েছে, আপনি বললেন যে বাবা আমি এই বুদ্ধিজীবী কবরস্থানে আমার বাপটারে শোয়াবো। গোরস্থানের লোকজন বলবে ঠিক আছে, কয় বছরের লাগে শোয়াইতে চাও? 25 বছরের লাগে, 20 বছরের লাগে। 20 বছরের লাগে দাও 90 লাখ, 25 বছরের জন্য দাও 1 কোটি, 30 বছরের জন্য দাও 1.5 কোটি, এরকম টাকা আছে। আর আজিমপুরে কত? আজিমপুরে আপনি আপনার বাপ মাকে যদি দাফন করে আপনি যদি বলতে চান যে আমি এই কবরটা 10 বছর রাখতে চাই, তাহলে 5 লাখ দেওয়া লাগবে। 15 বছরের জন্য 10 লাখ, 20 বছরের জন্য 15 লাখ, 25 বছরের জন্য 20 লাখ। মানে একটা কবর যদি আপনি 25 বছর ওখানে রাখতে চান, কত লাখ দেওয়া লাগবে? 20 লাখ। অনেক পাগল আছে এটাই করে, বুঝেন নাই? অনেক পাগল আছে 20 লাখ টাকা দিয়ে এই কবরটারে রক্ষণাবেক্ষণ করে। আরে ভাই, তুই 20 লাখ টাকা দিয়ে 25 লাখ টাকা দিয়ে রংপুরে একটা মসজিদ বানাইতে পারবি তোর বাপের নামে। তোর বাপের কবর যেখানে যায় যাক, তুই রংপুরে একটা মসজিদ বানাই দে, ওই মসজিদের সব তোর বাপের কবরে ঢুকবে। বুঝে না বাঙালি কোথায় ইনভেস্ট করতে হয়। 1.5 কোটি টাকা কেন আমি বনানী কবরস্থানে দিয়ে দেবো? 1.5 কোটি টাকা দিয়ে একটা এতিমখানা করা যায়, বিশাল আকারের গ্রামে একটা বৃদ্ধাশ্রম করা যায়, যেখানে না হলে 50টা বুড়ি রাখা যাবে। তো 1.5 কোটি টাকা আমি কবরস্থানে কেন লাগাবো? কবর আমার বাপ তো ওখানে শুয়ে নাই ভাই, লাশ ম্যাক্সিমাম পৌঁছে যায়, ঠিক না? হাড়গোড় থাকে। ও ওই যে কবর খুঁড়তেছে, ভিডিওর মধ্যে দেখলাম কোন চ্যানেল নিউজ করছে আজিমপুরে। কবর ওদের কাছে মানুষের হাড্ডি, এটা ডাল ভাত, বুঝেন নাই? এই হাড্ডি নিয়ে দেখাচ্ছে, এই যে এটা পায়ের হাড্ডি, এই যে এটা হাতের হাড্ডি, এই যে এটা মাথার খুলি নিয়ে এভাবে আবার নাচাইতেছে। কথা বুঝেন নাই? মানে এটা ওদের কাছে কোনো বিষয়। আহা, এই তো জীবন। কত হুমরা সুমরা, কত প্রভাব প্রতিপত্তি, কত টাকাওয়ালা। মরার পরে রিক্সাওয়ালারও খুলি যে রোগ, ওই পায়ের হাড্ডি যে রোগ, ওই কোটিপতি ওই লোকটারও পায়ের হাড্ডি মাথার হাড্ডি একই। ওখানে কিন্তু আর কোনো বিভাজন নাই। যে কথা বলতেছিলাম, এই দুনিয়ার জিন্দেগির পরিসমাপ্তি একদিন ঘটে যাবে। কবরের এত দাম, কবরের পেছনে এত ইনভেস্ট করার দরকার নাই। কবর স্বাভাবিকভাবে রাখবেন, কয়েক বছর পর যখন নিশ্চিহ্ন হয়ে যাবে, স্বাভাবিকভাবেই গোরস্থান এলাকা ভিত্তিক ওই কবরের উপরে আরেকটা কবর ঢুকবে, এটা জায়েজ আছে। সবাই যদি জমি কিনা কবরস্থান বানাইতে থাকেন, তাহলে এই পৃথিবী আর পৃথিবী থাকবে না, ওই দেশটা গোরস্থান হয়ে যাবে। ঠিক কিনা বলেন? পুরো ঢাকা সিটির মধ্যে কোনোদিন এখন প্রায় 3 কোটি মানুষ। কয় কোটি? 3 কোটি মানুষকে কম মনে করতেছেন? সবাই যদি এখন বলে ফ্ল্যাটের মতো যে ভাই আমি এখানে কবর করব, ঢাকা সিটি হয়ে যাবে গোরস্থান, মানুষ বসবাস করতে পারবে না। এই জন্য বাপকে দাফন করার পরে, মাকে দাফন করার পরে কবরস্থানে কবরটাকে সংরক্ষণ করার জন্য 1.5 কোটি 2 কোটি 25 লাখ 20 লাখ খরচ করতে হবে। এটা আননেসেসারি, এটা পাগল, এরা বুঝে না। আমাদের কাছে আসেন, বুঝিয়ে দিই। বাপের জন্য যে টাকাটা ওই কবরস্থানে খরচ করবেন, এই টাকাটা এতিমখানায় দেন, এই টাকাটা মসজিদে দেন, এই টাকাটা লিল্লা বোর্ডিং এ দেন, এই টাকাটা কোনো বৃদ্ধাশ্রমে দেন। আপনার বাপ কবরে তো উপরে টাইলস লাগাইছেন মার্বেল পাথরের, কয় টাকা দাম? সর্বোচ্চ 1 লাখ। আর আপনার বাপকে আল্লাহ তাআলা জান্নাতে বালাখানায় ঢুকায় দেবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন।